এই মুহূর্তে আমি গ্রামের বাড়িতে আছি। তো আমার পুরো ব্লগের আসলে আমি আসবো কিছুদিন পর পুরো একটা ব্লগ ভিডিও বানানোর জন্য। তো সেই জন্য আপনাদের একটা রেসপন্স পেতে চাচ্ছি। যদি একটা ড্রোন শট নিতে পারতাম তাহলে সবচাইতে বেটার হতো। আর এটা হচ্ছে সবচাইতে বড় কড়ি গাছ। কড়ি গাছের পাশে আপনারা যদি একটু লক্ষ্য করেন, এটা হচ্ছে আম গাছটা, অর্থাৎ এটা শতবর্ষী আম গাছ। আমার আমার দাদাও বলতে পারবে না যে এটা মানে কবে লাগানো হয়েছে। তো এখন আমি আছি পাশে এগুলো ভুট্টা ক্ষেতের পাশে ধান ক্ষেত। এখন যেহেতু ধানের মৌসুম নয়, বৃষ্টি, আর কিছুদিন পরেই হয়তো রোয়া চাষ করতে পারে, মানে রোয়া রোপণ করতে পারে, মানে ধানের যে বীজটা সেটা। কিন্তু বর্তমানে কৃষকরা অনেক ভয়ভীত আছে, কারণ যে ধানের বীজ বপনের পর যদি বন্যা আসে, কারণ গত বছরও কিন্তু আমাদের এগুলো সব কিছু, মানে আমরা যে পূর্ব নোয়াগাঁ বলি, ওইটাকে সম্ভবত পূর্ব নোয়াগাঁ বলা হয়। আর এই জায়গাটা বর্তমানে আমি যেখানে দাঁড়ায় আছি এটাকে বলা হয় দিগলগাঁও। তো আমি আমার কাকাতো ভাই বা পিসাতো ভাই দুজনকে নিয়ে আসছি, ফুফাতো ভাই দুজনকেই এই একটু ঘোরার জন্য, কারণ তারা এখানেই থাকে আর আমি যেহেতু এখানে থাকি না, গ্রামের বাড়িতে বছরে একবার আসা হয়। আর এই যে এটা হচ্ছে একটা ছোট ড্রেন। এই ড্রেনটা মূলত দেওয়া হয়েছিল যে ওইখানে আমরা একটা ঘর দেখতে পাচ্ছি ছোট, ওইটা হচ্ছে বলা হয় মানে ধুমকল, মানে গ্রামের ভাষা বলা হয়। এটা অনেক বড় একটা কল বসানো হয়েছে। তো এটা আরেকটু প্রসারিত ছিল, যদিও এখন বর্তমানে যেহেতু এই কলটা ব্যবহৃত হচ্ছে না, তো সেক্ষেত্রে এখানে বিভিন্ন যেই পানির মধ্যে যে কচু কিংবা আরও যেই গাছগুলো আছে ওইগুলো হয়েছে, আর ঘাস তো আছেই। তো এটাতে যখন ছোট ছিলাম তখন এখানে কিন্তু আরও পরিষ্কার ছিল। আপনারাও যারা গ্রামে থাকেন তারা ধুমকল সম্বন্ধে জানেন। তো তখন কিন্তু এটা পরিষ্কার এবং স্নান করা বা অন্যান্য যে কাজকর্ম তা করার জন্য এই জলটা পারফেক্ট ছিল। তো আমি আসছি মূলত দেখার জন্য। আগে এখানে ঘুড়ি উড়াতাম ছোটোবেলা, যখন গ্রীষ্মের ছুটিতে বাড়ি আসতাম তখন আমি আমার কাকাতো ভাই যারা আছি সবাই মিলে ঘুড়ি উড়াতাম এই যে এত সুন্দর একটা আকাশ, এই আকাশটাকে রঙিন করে। তো বন্ধুরা, তোমরা যদি সম্পূর্ণ একটি বড় করে অর্থাৎ ড্রোন ভিউ সহ একটি ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।